আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দাখিলের শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পড়ার মধ্যে চলে যাই। কাওয়াইদ জাসাই যে ক্লাসগুলোর কথা বলা হয়েছিল সেখানের প্রথম আজকের ক্লাস। যে দেখো, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনজুর ইলাল কালিমাতিত তালিয়াতি সুম্মা ইখতারিল কালিমাতিল লাতি তাদখুলু তাহতা সরফ, অর্থাৎ নিচের সরফের, ঠিক আছে, যে শব্দগুলো আছে সরফের আওতাভুক্ত সেগুলো নির্বাচন করো। তো আমরা সরফ বলতে কি বুঝি বলো তো? আমরা সরফ বলতে যেটা বুঝি সেটা হলো, আমি তোমাদের প্র্যাকটিক্যালে না গিয়ে আগে একটু তোমাদের বিস্তারিত আলোচনা করি, বেসিক আলোচনা করি। যেমন সরফ, তাহলে সরফ কি কি আছে? সরফের মধ্যে কি কি আছে ভাইয়া? সরফের মধ্যে আছে মাজি, মাজি, মুজারে, আমর, নাহি। এবার আছে তোমার, এগুলো হচ্ছে ফাইল। ইসিমের ক্ষেত্রে কি আছে? আমরা জানি ইসিম হচ্ছে তিন প্রকার: মাজদার, জামেদ, মুশতাক। এখানের মধ্যে ইসমে মুশতাক, যেটা এই যে মুশতাক, মুশতাকুন, ঠিক আছে, ইসমে মুশতাক, এটার মধ্যে কয়টা প্রকার আছে? 7টা প্রকার। তার মধ্যে তোমার মিজান মুসাহিবের মধ্যে কয়টা প্রকার আছে? 5টা প্রকার। সেগুলো কি কি? ইসমে ফাইল, ইসমে ফাইল, মফউল, ইসমে জরফ, জরফ 2 প্রকার, সেটা সেটা জানো। ইসমে জরফ, ইসমে আলা, কেমন আলাম, ইসমে তাবজিল, ঠিক আছে। তাহলে এই যে এইগুলো হচ্ছে মূলত সরফের মূল কথা। এখন আমরা এইখানের মধ্যে আমরা দেখি শব্দগুলো কিসে কিসে আছে, ঠিক আছে। আমরা এখানের মধ্যে দেখি, যেমন নাসর, নাসর শব্দটা কি ভাইয়া? মাঝে সিগা, তাহলে এটা কি? এটা সরফের আওতার মধ্যে আছে। আলিমুন, এটা কি ইসমে ফাইলের সিগা, তাহলে কি হবে? এটাও সরফের মধ্যে অন্তর্ভুক্ত। আন্তা, আন্তা শব্দটা হলো কি? জমির। ওই যে হুয়া হুমা হুম, হিয়া হুম, আন্তা আন্তুমা, এগুলো কি? এগুলো হচ্ছে জমির, তাহলে এটা হবে না। এটা আমরা যে প্রকারগুলো এখানের মধ্যে পড়েছি, এখানের মধ্যে জমির নাই, সুতরাং এটা হবে না, আনতা হবে না। মাসলুবুন, দেখো তো মাসলুবুন শব্দটা মাফউলের মধ্যে আছে না? মাসলুবুন, মাফউলুন, মিলছে ওজন, তাহলে এটা কি হবে? মাফউল। ইয়াদরিবুনা, দরাবা ইয়াদরিবু, এটা কি? ইয়াদরিবুনা মুজারা সিগা, তাহলে এটাও সরফের অন্তর্ভুক্ত। কতালু, এটাও হচ্ছে কি? মাঝে সিগা। কতালা, কতালা, কতলু। মান, মান শব্দটা কি ভাইয়া? মান শব্দটা আমি 2-3 ভাবে বলা যায়। একটা হলো ইসমে মৌসুল বলতে পারে, আর একটা হলো কি? আদওয়াতুল ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক শব্দ। এখন এগুলো তো এখানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আদওয়াতুল ইস্তিফহাম কিংবা ইসমে মৌসুল এখানে কোনোটার মধ্যে আছে নাই, সুতরাং এই মান শব্দটা কি হবে না? এই প্রশ্নবোধক কিংবা ইসমে মৌসুল শব্দটা কি হবে না? কখনোই এই সরফের অন্তর্ভুক্ত হবে না। এই যে সরফের অন্তর্ভুক্ত হবে না, সুতরাং এটাও হবে না। বা আসারা, দেখো তো বা আসারা, এই বা আসিরু হচ্ছে কিনা? বা আসারা হচ্ছে মাঝি সিগা, ঠিক আছে। মাতা, মাতা মানে কখন, তাহলে কখন মানে এটা হচ্ছে কি? একটা আদওয়াতুল ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক শব্দ। যখনই দেখবে তুমি মাতা, কাম, মান, এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ, অর্থাৎ আদওয়াতুল ইস্তিফহাম, ঠিক আছে। এগুলো 12টা বা 16টা 15টা যে যতটুকু আছে আর কি, এগুলো কখনোই কি হবে না? সরফের আওতাভুক্ত হবে না, ঠিক আছে। মাতাও হবে না, কামও হবে না, মানও হবে না। গেল ইব্রাহিম, ইব্রাহিম শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, ভাইয়া কি? গায়রে মুনসারিফ, তাহলে এটা কি? সরফের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ইস্তাহসিনু, ইস্তাহসিনু এটা কি? বাব ইস্তিফাল থেকে মুজার সিগা। ইস্তাদরিবু, ঠিক আছে। ইস্তানসিরু, ওকে। ইস্তাকিমু, এটাও বাব ইস্তিফাল থেকে মুজার সিগা। তাহলে আমরা এটা এটা কীভাবে চিনব? যখনই দেখবো তুমি এই যে সিন তা, ঠিক আছে, সিন তা এরকম দেখলে এগুলো এগুলো কি হবে? এগুলো হচ্ছে ফেল। এগুলো কি? সিনতা, সিনতা, এগুলো হচ্ছে কি? ফেল। তুমি সাধারণ এগুলো একটু মনে রাখবে। তাহলে এখানের মধ্যে দেখো আমি যেগুলো বলেছি এগুলো তো আসে নাই, বাকিগুলো সবগুলো আসছে, ঠিক আছে।